السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما، أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. এই দুনিয়া পড়ে থাকবে, আমার কেহ থাকব না। সবাই মোদের যাবে বলে নবী গো আপনি বললেন না। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. آمنا تجھے کو مبارک شاہ کی میلاد ہو. آمنا تجھے کو مبارک شاہ کی میلاد ہو. تیرے انگن نور بلکہ گھر کا گھر سب نور ہے. صلاة یا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله 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 الله
আল্লাহু আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ জরে দিদারে আপনার দয়া করে দেখা দিও বাদশাহ দো জাহান নবী যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম والحمد لله رب العالمين আল্লাহ আমাদের দয়া কইরাছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে উম্মত বানাইছে রে আল্লাহ দিওয়ানা বানাইছে মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে যেই নবীর উম্মত হতে ঈসা নবী দোয়া কইরাছে ওই নবীর উম্মত আল্লাহ মোদের বানাইছে উম্মত বানাইছে রে আল্লাহ পাগল বানাইছে মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ মহান আল্লাহ পাকের আলিশান কুদরতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি উত্তর হরিয়ানগর শাহ মজিদিয়া রশিদিয়া সালামিয়া হানাকা শরীফ ও ফৌজুল বারি দারুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা ওই সালে সব মাহফিলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আশার এবং বসার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে তৌফিক ও সুযোগ দান করেছেন তাই সেই মাওলায়ে কায়নাতের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকলে উচ্চ আওয়াজে একবার কালিমাত শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসলে সবচেয়ে বড় ভাগ্যবান আজকে আমরা এমন একটি রাতে এক জায়গায় সমবেত হতে পেরেছি যে রাত্রির মর্যাদা এবং সম্মান যদি আমরা যদি জানতে যাই এরকম রাত অনেক চলে যাবে তারপরে ফজিলতের কথা বলা শেষ করা যাবে না কারণ আজকের এই রজনীতে আজকে হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভাগমনের রাত মাহফিল করতে হলে রবিউল আউয়াল উপলক্ষে 12 তারিখের আগের রাতকে উপলক্ষ করে করতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন যে সমস্ত জায়গায় 12 দিন ব্যাপী মাহফিল হয় সেখানে শেষ করে যে
ওই 12 তারিখের আগের রাতে। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই রাতের শপথ করেছেন এবং ওই এলাকার, ওই জায়গার, ওই দেশের আল্লাহ শপথ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। তাহলে কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন যেই রাতের, যেই এলাকার, যেই দেশের শপথ করেছেন, তাহলে ওই সময়টা কি দামি না বেদামি? অবশ্যই দামি। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দামি রাতে, দামি সময় আমাদেরকে বসার এবং আসার আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন। এই রকম সুযোগ, এরকম সময় অনেকের হয়তো জীবনে আর আসবে না। আমরা অনেকেই মনে করতে পারি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আমরা কতদিন বাঁচি, কিন্তু কিয়ামতের ময়দানে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়ার জমিনের জন্য রসুলের মহব্বত প্রমাণ করতে পারলে, অন্তরে জায়গা দিতে পারলে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। সবাই বলে সুবহানাল্লাহ। বলে কিভাবে? দুনিয়ার মধ্যে যদি আপনি আপনার অন্তরের মধ্যে নিজের আপন সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর মহব্বতের ভালোবাসা জায়গা করে দিতে পারলে আপনার নিজেরও লাভ, আপনার উসিলায় এই এলাকা, পুরা এলাকারই লাভ। সবাই বলি সুবহানাল্লাহ। বলা বুঝি প্রমাণ? প্রমাণ হলো আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসার পরে আল্লাহর কাছ থেকে যখন এই দুনিয়ার জমিনে আসলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন এক আল্লাহর ওয়াহাদানিয়তের বাণীর যখন প্রসার করতে লাগলেন, তখন মক্কার কাফেররা বলতেছে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি যে বারবার উপরে একজন আল্লাহ আছে, যে আল্লাহর ইবাদত আপনি করেন, আমাদের করার জন্য বলতেছেন, উপরে যে একজন আল্লাহ আছে আমরা বিশ্বাস কিভাবে করব? তারা বলতেছে যে আপনার আল্লাহকে একটু বলুন আসমান থেকে আমাদের জন্য পাথর নিক্ষেপ করতে। যদি পাথর নিক্ষেপ করে তাহলে মনে করবো অন্তত কেউ না কেউ পরে আছে। এই কথা বলার পরে আমার রাসূল কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে আছে। ইন দ্য মিন টাইমের মধ্যেই ফেরেশতাদের যিনি সরদার সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে উপস্থিত হয়ে গেলেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। সবাই বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার কাফেরেরা আসমান থেকে গজব খুঁজতেছে, পাথর নিক্ষেপ করার জন্য বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আসমান থেকে কখনো পাথর নিক্ষেপ করবে না। সবাই বলে সুবহানাল্লাহ। জিবরাইল কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে সমস্ত জগতের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। সুতরাং এই এলাকার মানুষ, এই দেশের মানুষ যতই পাপী, যতই গুনাহগার হোক না কেন, ওই এলাকার মধ্যে, ওই জায়গার মধ্যে, ওই ব্যক্তির পাশে যতক্ষণ পর্যন্ত আপনি নবী থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসমানে জমিনে কোনো গজব দিবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন? তাহলে এখন আর একটা প্রশ্ন এসে যায়, এখন তো নবী নাই, নবী কোথায়? আমার নবীর সাম্বার কোথায়? নবী তাকে কোথায়? আল্লাহ সেটাও কোরআনে বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মক্কায় থাকে না, মদিনায় থাকে না, আমার নবী আরবে আজমে থাকে না, আমার নবী মুমিন আশিক রাসূলদের অন্তর জুড়ে রাসূলের চেম্বার করে নিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং ওই আশিক রাসূল যাদের অন্তরে নবীর মহব্বত আর প্রেমের ভালোবাসা আছে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার প্রাণ কান্দে রে
আমার মন কান্দে রে মদিনা মদিনা বলে জিকির করে রে। আমার আল্লাহ বলেন রাসূল ওই শুধু আপনি নয়, আপনার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে ওই এলাকার মানুষ যেই জায়গায় থাকবে ওই এলাকায় পর্যন্ত আল্লাহ আসমানে জমিনে করুণার মতো সহ কোন গজব আযাব আল্লাহ দিবে না। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং আজকে আপনারা এই যে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, কি আমার ভালোবাসায় না নবীর ভালোবাসায়? নবীর ভালোবাসা। কার ভালোবাসা বলেন না? নবীর ভালোবাসায়। এই ভালোবাসা দুনিয়ার জমিনে যেমনি ভাবে আপনি পাবেন, কিয়ামতের ময়দানেও পাবেন। সবাই বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 1,24,000 সমস্ত নবীদের জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর শুধুমাত্র আপনি যেই নবীর মহব্বতের ভালোবাসায় গভীর রাত পর্যন্ত আপনি বসে আছেন, ওই নবী কাল কিয়ামতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো? আমার নবী বলে উম্মত রে আমাকে কোথায় পাবে জানো? আমাকে পাবে মিজানের রহমত, মিজানুল ফাল্লায় পাবে, আমাকে ফুলসিরাতের পারে পাবে। ও উম্মত শুনো শুনো, আমার রাসূল কোথায় কোথায় থাকবে? কখন যাবে মিজান ফাল্লায় উম্মতের গুনাহ ওজন কেমনে করে? কখন যাবে দূরে দূরে, কখন যাবে দূরে দূরে ফুলসিরাতের পারে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা বন্ধুরা আমার, ওই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলেন রাসূল সেই কাল কিয়ামতের ময়দানে আমার নবীর জবানের মধ্যে ইয়া নফসি থাকবে না, আমার নবীর জবানের মধ্যে থাকবে উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি উম্মতি। जिसको दो बंद है कौसरो सलसाबिल है वो रहमत का दरिया हमारा नबी सबसे आओ ला हमारा नबी सबसे लाओ ला हमारा नबी। सलातुन या सल्लल्लाहु अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। गमज़दों को रेज़ा मुशद्ददे जे का है बेकसों का सहारा हमारा नबी। আমার আলা হযরত বলতেছে ও আশিক রাসূলুল্লাহ শুনো শুনো, আমার নবী আমার জন্য আপনার জন্য কত মায়া কত দয়ালু নবী জানেন? বেকসুর কা সাহারা হামারা নবী। যারা বেকসুর, যাদের কোনো সাহারা থাকবে না, যাদের কোনো কিয়ামতের ময়দানে কোনো কাউকে পাওয়া যাবে না, সেই কঠিন সময়ের মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দয়াল নবী মায়ার নবীকে আমার জন্য আপনার জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠাইয়ে ওই নবী আমাদের জন্য সুপারিশ করবেন। আমার আলা হযরত বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে ইবাদত নামাজ রোজা তাসবিহ তাহলিল দেখানোর মতো এমন কোনো সামান আমার কাছে থাকবে না। সুতরাং কাল কিয়ামতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটি মাত্র আবেদন করি, আপনি যেন কিয়ামতের ময়দানে আমি আহমদ রাজাকে আপনার পাশে পাশে রাখেন। সবাই বলে সুবহানাল্লাহ। मैं मुजरिम हो आका मुझे साथ ले लो, मैं मुजरिम हो या रसूल मुझे साथ ले लो, के रास्ते में है जाओ बजाने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह। कल कियामतेर मयदाने
জাহান্নামের ফেরেশতারা আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য যখন আসবে, আর আমি যদি আপনি রাসূলের পাশে যদি থাকতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আর রহমত রাজার কোনো ভয় থাকবে না। সুতরাং আমরা সবাই সেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সুতরাং আমরা আজকে এমন একজন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই তাশরীফ আওয়ারের মাসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আমাদেরকে কুদরতির ফেরেশতায় সিসি ক্যামেরা করে একটা অংশ আল্লাহর দরবারে দিবেন, আর একটা অংশ রাসূলের দরবারে পৌঁছে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সুতরাং কাল কিয়ামতের ময়দানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সেই প্রেমের মুহাব্বতের ভালোবাসা যখন আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে, তখন এই ভালোবাসা আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং আপনারা এই যে মাওলানা ওসমান গনি সালামি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, উনি যে আপনাদেরকে এই যে নবীর প্রেমের একটা বাগান সাজাই তিনি দিলেন, আপনারা হয়তো বুঝতেই পারলেন না এটা কি সাজালেন তিনি কি করে দিলেন। এখন বুঝবেন না, যেই দিন চোখ দুটা বন্ধ হয়ে যাবে, যখন আখিরাতের প্রথম স্টেশন, যখন আমাকে যখন কবরস্থানে যখন দাফন করা হবে, তখন বুঝবেন আমার জন্য আপনার জন্য কেমন রহমতের জারিয়া ছিল এই মাহফিল। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে নয়, এই দুনিয়ার জমিনেও ওই যে কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে শোনালাম, বললাম, যাদের অন্তর জুড়ে সেই মদিনা ওয়ালা নবীর প্রেম মুহাব্বতের ভালোবাসা যাদের অন্তরে আছে, তারা যেমনিভাবে আসমানে জমিনে গজব থেকে আল্লাহ হেফাজত করবেন, তাদের উসিলাও তারা যেখানে থাকবে তাদের উসিলায়ও এই এলাকায় আল্লাহ আসমানে জমিনে গজব থেকে আল্লাহ হেফাজত করবেন। আপনারা মনে করতেছেন এই দুনিয়াটা এমনি এমনি চলে আসে, এমনি এমনি আসে না। এই ধরনের আশিক রাসূলদের উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত আসমানে জমিনে গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আর বেশি দিকে তো করবো না, থাকতে পেরে আমরা আসলে ধন্যবান, আমরা ভাগ্যবান, যেহেতু আমরা যেই নবীকে না দেখে আমরা এইভাবে পাগল হয়ে গেলাম। সেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা এই কপালের চোখে দেখেছেন, তারা ওই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেছেন জানেন? এই 12 রবিউল আউয়াল শরীফ মাসে দোয়ার রাত, যেহেতু আজকের এই রাত শবে বরাতের চেয়েও দামি রাত, শবে কদরের চেয়েও দামি রাত। এটা আমার কথা নয়, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা এই কোরআন এবং হাদিস থেকে অ্যানালাইসিস করে গবেষণা করে তারা বলেছেন লাইলাতুল কদর শবে বরাত এটা তো আমার রাসূলের জন্য হাদিয়া। সবাই বলেন না সুবহানাল্লাহ। হাদিয়া মানে, আচ্ছা আমাকে কেউ যদি একটা রুমাল উপহার দেয়, কি রুমাল দামি হবে না আমি দামি হব? আমি দামি মানুষ, এই জন্য তো আমাকে রুমাল উপহার দিল। সুতরাং শবে বরাত শবে কদর এটা আমার রাসূলকে উপহার দিয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আর সেই শবে কদর আর শবে বরাত তো দামি হয়েছে উপকার কার জন্য? শুধুমাত্র মানুষের জন্য। আর আমার নবী দুজাহান তিনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জগতের জন্য আল্লাহ রাসূল রহমত। সুতরাং এই রাসূল যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, সেই রাত না হলে শবে কদর হতো না, শবে বরাত হতো না। অতএব আজকের এই রাতটি অসংখ্য মূল্যবান এবং মর্যাদাপূর্ণ রাত।
সুতরাং এই রাতেই আমরা সবাই দোয়া করব, একে অপরের জন্য দোয়া করব। বিশেষ করে আমার পীরে তরিকত মাওলানা ওসমান গনি সালামি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, আপনারা দেখতেছেন উনি পাগলের মতো রসুলের আশক হয়ে তিনি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু মাহফিল সাজাইয়েছেন। আপনারা জানেন না, উনি যখন দুনিয়ার জমি থেকে চলে যাবেন তখন বুঝবেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমার নানা জানের কথা বলি। আমার নানা যান উনি যতদিন ওনার এলাকায় বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওনার এলাকায় কোনো দিন কোনো বছর খলরা বিমার পর্যন্ত আসে নাই। সবাই বলে সুবহানাল্লাহ। এবং তিনি বলতেন যে যে আজকে এই রোগ আসছিল, আজকে এই মহামারী আসছিল, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার দোয়া এবং ফরিয়াদের ওসিলায় এই এলাকা থেকে এই মহামারী দূরীভূত হয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আপনারা আরো আশ্চর্য হয়ে যায়, উনি এক সামান্য মানুষ না। আমার নানা যান উনি আমাকে বলতেন, নাতি তোমরা তো সিরিয়াখানা গিয়ে বাঘভাল্লুক দেখেছ, আমি তো বাঘভাল্লুক দেখার জন্য সিরিয়াখানায় যাই নাই। আমার পাশে চতুর্পাশে বসে থাকতেন বাঘ ভাল্লুক এগুলো। চিন্তা করেন কেমন আল্লাহর বলে ওনারা। তো ওনার মাঝে কি দেখতে পেতাম? ওনার মাঝে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ওনার অন্তর্জনে সেই মদিনাওয়ালা নবীর প্রেমের মহব্বতের ভালোবাসা ছিল। সেই আশিক রাসূলদেরকে বনের হিংস্র পর্যন্ত সম্মান করতে বাধ্য হয়। সুতরাং উনি যে আজকে এই রসুলের বাগান সাজাইলেন, উনি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের মহব্বতের যে একটা জারিয়া আপনাদের কাছে উপস্থাপন করলেন, এটার কারণেই আসমানি জমিনি অসংখ্য আযাব আর গজব থেকে আল্লাহ এই এলাকাকে, এই এলাকার মানুষদেরকে হেফাজত করবে। সবাই বলি আমিন। এখন আমরা সবাই একটু দোয়া করি। সবাই ইসলাম সবগুলোকে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস শেখাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم امين. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب سكرات الموت وقنا عذاب يوم القيامة يا رب العالمين. اللهم لا تقتلنا بغضبك ولا تغلبنا بعذابك وعافنا قبل ذلك يا رب العالمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا أرحم الراحمين. اللهم بارك في حياتنا ورزقنا وعلمنا ومالنا وأولادنا وتجارتنا يا رب العالمين. مولاي كريم আয় আল্লাহ পাক, আমরা এতক্ষণ পর্যন্ত হযরত মাওলানা ওসমান গনি সালামি মাদ্দাজিল্লাহুল আলীর নেতৃত্বে আল্লাহ এই জায়গার মধ্যে তোমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তশরিফ মুবারকে উপলক্ষ করে আল্লাহ এই মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনীকে আল্লাহ উপলক্ষ বানাইয়া আল্লাহ বাদা আসর থেকে এই পর্যন্ত আল্লাহ অসংখ্যবার দুরূদ এবং সালাম হয়েছে, অসংখ্যবার কোরআনের আয়াত তেলাওয়াত হয়েছে, অসংখ্যবার হাদিস পাক তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে। মালিক মাওলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই দুরূদ এবং সালামগুলো আল্লাহ আমাদের জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যা ইবাদতগুলো আমরা করেছি, আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ ত্রুটি থাকে, আমাদের সেই ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আল্লাহ দরুদ এবং সালামের প্যাকেট বানাইয়া তোমার কাছে আল্লাহ আজকের এই মওলুদুন নবী রাত্রে কে ওসিলা করে তোমার কাছে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদের এই ইবাদতগুলো তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো, আমিন। আয় আল্লাহ আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতের দিকে না তাকাইয়া দরুদ এবং সালামের ওসিলায় আল্লাহ এই মওলুদুন নবীর ওসিলায়
আল্লাহ আমাদের জীবনের শুরু থেকে এই পর্যন্ত যা গুনাহ হতা করেছি মালিক রে, আল্লাহ আমাদের গুনাহগারকে তুমি বলেছো ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু জাওকা, আল্লাহ তুমি আমাদেরকে মসজিদে যেতে বলো নাই, গির্জায় যেতে বলো নাই, মন্দিরে যেতে বলো নাই। আল্লাহ তুমি কোরআনে বলেছো ও গুনাহগার তোমরা গুনাহ করেছো, নিজের উপরে জুলুম করেছো, আর দেরি না করে আমার নবীর রওজায়ে পাকে চলে যাও, নবীর দরবারে চলে যাও। আল্লাহ আজকে মিলাদুন নবীর দরবারে, আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে এসে তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ উসিলা নিয়ে আমরা সবাই ফরিয়াদ করতেছি, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার আল্লাহ কাঁদি বারে বার, আমরা গুনাহগার আল্লাহ কাঁদি বারে বার, ক্ষমা করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও গো আল্লাহ, তুমি গফুর গফার, তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার, তুমি ক্ষমা না করিলে যাব কাছে কার। আয় আল্লাহ এই পর্যন্ত যা কিছু তেলাওয়াত হয় সমস্ত সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াই। সব বারাত ওয়ালা নবী, সব কদর ওয়ালা নবী, সব মেরাজ ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, রওজায়ে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস পর্যন্ত সমস্ত নবীদের রওজায়ে রওজায়ে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ পাক সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াই। শরীয়তের ইমাম শাফি মালিক হাম্বলি, তরিকতের ইমাম কাদরিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া নকশবন্দিয়া সমস্ত তরিকতের আইম্মায়ে কেরামদের রওয়ায়াতে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ পাক বিশেষ করে আল্লাহ এলাকার মানুষ, আল্লাহ যে সমস্ত ভাইয়েরা বন্ধুরা মুরব্বীরা আল্লাহ যাদের কথায় যাদের পরিশ্রমে যাদের ইশারায় শারীরিক মানসিক আর্থিক আল্লাহ এই ব্যবস্থাপনা হয়েছে, তাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমরা যারা উপস্থিত হয়েছে, আমাদের হারানো মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় কবরস্থ হয়েছে, প্রত্যেকের নামে নামে কবরে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। ও আল্লাহ তারা কবরস্থানে কি অবস্থায় আছে জানি না, যদি আযাবে কবর হয় আরামের কবর বানিয়ে দাও, যদি শাস্তির কবর হয় শান্তির কবর বানিয়ে দাও। আল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাসের বিশেষ মর্যাদা তুমি বলেছো, তোমার রাসূল বলেছেন আল্লাহ দুনিয়ার জমিনে 16 ডিসেম্বর আসলে আল্লাহ ঐতিহাসিক দিবসের কারণে আল্লাহ দুনিয়ার মানুষ বাংলাদেশের জমিনে অনেক অপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ আজকের এই রবিউল আউয়াল শরীফের তোমার রাসূলের তাশরীফ আওয়ারের এই রাতকে উপলক্ষ করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মেহেরবান মা বাবা যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের হায়াতের উপর বরকত দান করে দাও। আয় আল্লাহ পাক মা কান আল্লাহু লা ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ এই কোরআন আয়াতের নিরিখে যারা এই মাহফিলে আসলো বসলো আল্লাহ তাদের হায়াতে রিজিকে আল্লাহ চাকরি বাকরিতে তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে তোমার আসমানি জমিনি হাওয়াই মানবীয় জিন্নাতে গাড়ি অ্যাক্সিডেন্ট সহ হার কিসমের বলার মুসিবত থেকে তোমার আল্লাহ রহমতের ফেরেশতা তাদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা দুনিয়ায় যারা দুনিয়ায় বেঁচে নাই কবরের মেহমান হয়ে গেল, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি মা বাবার জন্য দোয়া শিখিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবার গুনাহ ক্ষমা করো না, মা বাবার মতো আর নেই যে আপনা, মা বাবার গুনাহ ক্ষমা করো না, বাবা কত কষ্ট করে সংসার চালাইতে, ভালো জিনিস সে না খেয়ে আমায় খাওয়াইতে, আল্লাহ এমন মা বাবাকে তুমি জান্নাতের রিজিক দাও না, মা বাবার গুনাহ ক্ষমা করো না, মা জননী গো পাড়া তো বুকে চড়াই
রহমতের কোলে তোলে নাও না, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না, মোহাব্বতে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি হাজের সওয়াব মিলে। আল্লাহ তেরে কাছে জান্নাত দিয়ে ফিরিয়ে নিও না, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না। আয় আল্লাহ, এই মা বাবার দোয়া যারা করে তাদের হক দোয়া কবুল হয়। আল্লাহ আমাদের সকলের হককে দোয়া ফরিয়াদ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার শুকরিয়া কি দিয়ে আদায় করব। আল্লাহ তুমি আমাদেরকে হাত দিয়েছো, এই হাত আল্লাহ হাত দিয়ে অনেক গুনাহ করেছি, আমাদেরকে ফা দিয়েছো, এই ফা দিয়ে অনেক গুনাহ করেছি। কখনো ফাটা ভেঙে দাও নাই, কখনো হাতটা তুমি মুছড়ে দাও নাই। আল্লাহ এই চোখ দিয়ে অনেক মন্দ জিনিস দেখেছি, কখনো চোখের যদি আল্লাহ তুমি ফিরিয়ে নাও নাই। আয় আল্লাহ, এই ব্রেন দিয়ে অনেক মন্দ চিন্তা করেছি, কখনো আমাদের ব্রেনটা আল্লাহ তুমি পাগল করে দাও নাই। আয় আল্লাহ, অনেক মানুষের জিহ্বা আছে, জিহ্বা থাকার পরেও মানুষ কথা বলতে পারে না রে আল্লাহ। আল্লাহ আমরা মনে করি জিহ্বা দিয়ে মানুষ কথা বলে, জিহ্বা দিয়ে মানুষ কথা বললে ওই বুবা মানুষের মধ্যে জিহ্বা তারপরে কথা বলতে পারে না কেন? আল্লাহ বোঝা গেল আমার সুখ, আমার ব্রেন, আমার হাত, আমার পা, আমার জিহ্বা আমার কথা শুনে না, তোমার কথা শুনে। আয় আল্লাহ, আমাদের সমস্ত এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, সমস্ত নিয়ামতের শুকরিয়া একটা নিয়ামতের মাধ্যমে আদায় হয়ে যায়। আখেরি নবীর শুকরিয়া আদায় করলে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আল্লাহ, আজকে মওলানা ওসমান গনি সালামি হুজুর মাদ্দাজিলুল আলীর মাধ্যমে আমাদের এই শুকরকে শুকর গুজার বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আখেরি ফরিয়াদ জানাবো, আমাদের সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনার মুসাফির বানাইয়ে দাও। আল্লাহ, মক্কা মদিনা মুসাফির হতে হলে আল্লাহ তোমার রাসূল বলেছেন ওয়াজাবাতুল্লাহু শাফাআতি, আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহ, যদি মক্কা মদিনা যেতে হয় হায়াতের বাজার লাগবে, টাকার সম্পদ লাগবে, পাসপোর্ট লাগবে, আল্লাহ প্লেন ট্রেন লাগবে, হায়াতের বাজার লাগবে। যদি এগুলো নাও তাকে আমরা একলা ভাবে তোমার নবীকে না দেখে আল্লাহ আমাদের কাউকে মরণ দিও না রে আল্লাহ। আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে তোমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার রাসূলকে স্বপ্ন যুগে একবার চোখে দেখেছে ওই মানুষের চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলো স্বপ্ন যুগে হলো নবী দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। দেখা দাও গো নবীজি স্বপ্নে আমায়, দেখা দাও গো নবীজি স্বপ্নে আমায়, কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি দনের পাহাড়, ববের সরদারি, অমন ববের সরদারি। নবে তোমায় পাইলে দরে রাখতাম, তোমায় পাইলে দরে রাখতাম বুকেতে জড়াই। কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। দেখা দাও গো নবীজি স্বপ্নে আমায়, কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। নবী তুমি যদি আমার হও দিব উপহার, নবী জীবনটাই আমার। নবী তুমি কইলে চলে যাব, তুমি কইলে চলে যাব, যেতাই নাও সেতাই। কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। আয় আল্লাহ, আমাদের জীবনে একদিন আখেরি সময় চলে আসবে আল্লাহ। সেই সময় আল্লাহ আমাদের এই চোখ দিয়ে দুজন ব্যক্তি দেখতে পাবো, একজন আজরাইল আর একজন শয়তান।
শয়তান তখন আমাদের ঈমান নিয়ে কারাকারি করবে, আজরাইল তখন আমাদের জান নিয়ে কারাকারি করবে। ওই কঠিন সময়ের মধ্যে আজকে মওলা ওসমান গনি সালামি হুজুর কিবলা যেইভাবে একটা মিলাদে মুস্তাফার আশিক রাসূলের জলসা সাজাইলো, আল্লাহ এই জলসার উসিলায় তোমার সেই আখেরি নবীকে আমাদের আখেরি সময়ের মধ্যে সেই নবীর চেহারায় পাক দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবান দিয়ে আখেরি মধুর কলমা জারি করাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।